आजकल विभिन्न बहुजातिक संस्था অ্যালকালাইন ওয়াটার नामेर विभिन्न रकम पानीय जल बाजारे এনেছে। এদের মধ্যে কোনো কোনো ব্র্যান্ড আবার এই অ্যালকালাইন ওয়াটারে কিছু ভিটামিন, মিনারেলস এবং ফালভিক অ্যাসিড যোগ করছে। এরপর সেই কালো রঙের জলটির বিভিন্ন রকম হেলথ বেনিফিটের কথা প্রচার করে সেগুলিকে তারা চড়া মূল্যে বিক্রি করছে। এখন এই অ্যালকালাইন ওয়াটারের সত্যি কি আমাদের দেহে কোনো প্রয়োজনীয়তা রয়েছে? চলুন সেটাই জানবো আজকের ভিডিওতে। এই ব্যাপারটি আলোচনার আগে সর্বপ্রথম আমাদের পিএইচ সম্বন্ধে ধারণা থাকা জরুরি। জলের অণু H2O সাধারণ অবস্থায় ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড আয়ন তৈরি করে। এখন কোনো জলের স্যাম্পেলে হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড আয়নের পরিমাণের উপর নির্ভর করে জলের পিএইচ পরিবর্তন হয়। জলে অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন আয়নের আধিক্য ঘটে গিয়ে অন্তিম পিএইচ 7-এর নিচেই থাকবে এবং এই রকম জলকে আম্লিক বলা হয়, যার স্বাদ টক। আবার জলে ক্ষার যোগ করলে হাইড্রক্সাইড আয়নের আধিক্য ঘটে গিয়ে পিএইচ 7-এর বেশি হয় এবং এই রকম জলকে ক্ষারীয় জল বলা হয়, যার স্বাদ কষা। তবে জলে হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড আয়ন সমপরিমাণে উপস্থিত থাকলে জলের পিএইচ 7 হয় এবং এই রকম জলকে প্রশম জল বলা হয়, যার কোনো স্বাদ থাকে না। সাধারণ পানীয় জলের পিএইচ 7-এর আশেপাশেই থাকে। এখন বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে ক্যান্সার কোষগুলোর পিএইচ আম্লিক হয়, আর ঠিক এই জিনিসটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন বহুজাতিক সংস্থা এই পানীয় জলগুলিকে বাজারজাত করার চেষ্টা করছে। কিন্তু একটু স্বাভাবিক বুদ্ধি প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন যে এই ধরনের জলের আদৌ কোনো প্রয়োজন রয়েছে কি নেই। আমরা কোনো পানীয় বা খাদ্যদ্রব্য খাওয়ার পর সেটি পাকস্থলিতে গিয়ে পৌঁছই, যেখানে পিএইচ লেভেল 1 থেকে 2-এর মধ্যে থাকে, কারণ পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যা খাদ্যদ্রব্যকে আংশিক হজম করতে সাহায্য করে। এখন আপনি 7 পিএইচের সাধারণ পানীয় জল কিংবা 8 পিএইচের অ্যালকালাইন ওয়াটার যাই পান করুন না কেন, সেগুলি পাকস্থলীর 1 থেকে 2 পিএইচ লেভেলের হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সাথে মিশে গিয়ে অন্তিম পিএইচ 7-এর নিচেই থাকবে, অর্থাৎ আম্লিক হবে। অতএব বুঝতেই পারছেন সেক্ষেত্রে অ্যালকালাইন ওয়াটার পান করেও কোনো লাভই হবে না। উল্টো দিকে একবার ভেবে দেখুন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক টক ফল যেমন কমলা লেবু, পাতিলেবু, আপেল, নাশপাতি ইত্যাদি খাই, যাদের মধ্যে বিভিন্ন অ্যাসিড থাকে। তাহলে তো এই ফলগুলোও খাওয়া বন্ধ করে দেওয়া উচিত, তাই নয় কি? আসলে আমাদের শরীর সত্যিকারেরই একটি ম্যাজিক যন্ত্র, যেখানে সমস্ত কিছুরই সমাধান রয়েছে। রসায়নের ভাষায় আমাদের রক্ত হলো বাফার, যা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অ্যাসিড এবং ক্ষার উভয়কেই প্রশমিত করে আমাদের শরীরকে সুস্থ রাখে। প্রকৃতিতে পাওয়া স্বাস্থ্যকর খাবার, যার পিএইচ 7-এর বেশি হোক কিংবা কম হোক, প্রয়োজন অনুসারে খাওয়া দাওয়া করলে আমাদের রক্তের পিএইচ 7.4 পিএইচ লেভেলের থেকে বদলাবে না। আর ক্যান্সার সংক্রান্ত গবেষণা এখনও এগিয়েই চলেছে। ঠিক কোনো একটি কারণেই যে ক্যান্সার হয় এরকম কোনো সিদ্ধান্তে বিজ্ঞানীরা এখনও উপনীত হতে পারেননি। অতএব আজকের ভিডিওর সারসংক্ষেপ হলো এই যে এত দাম দিয়ে এসব অ্যালকালাইন ওয়াটার পান করার কোনো দরকারই নেই, বরং আপনার আশেপাশে পাওয়া যায় এরকম বিশুদ্ধ পানীয় জল এবং প্রাকৃতিক খাবার খাওয়ার অভ্যেস বজায় রাখুন, যার সাহায্যে আপনি অবশ্যই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।